প্রকৃতির সৌন্দর্যকে সত্যি বিশ্বাস করা খুব কঠিন। যে সৌন্দর্য এতদিন ধরে দেখিনি, সেই সৌন্দর্যের কাছে যখন আসি কী যে ভালো লাগে, এই ভালো লাগা বোঝানো সম্ভব নয়। কী সুন্দর, আমাদের প্রেমিকের মতো সুন্দর না? আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যেই কল্পনাটা করতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই কল্পনার মতো সুন্দর। কারো কাছে সে প্রেমিকের মতো, কারো কাছে মায়ের মতো, কারো কাছে সে পরিবারের মতো, বা কারো কাছে তার ধ্যানের মতো, মেডিটেশনের মতো না? কি চমৎকার সুন্দর গাছগুলো! এই যে প্রতিটা গাছ, মনে হচ্ছে প্রতিটা গাছের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যদি আমার ভেতরে থাকতো, আমার ভেতরে যদি অল্প একটু থাকতো, তাহলে আমি যে কী সুন্দর হতাম, মানে কি অসাধারণ! এই যে শুকনো পাতার মতো, আমাদের জীবনতে এই শুকনো পাতার মতো আমরা একদিন ঝরে যাব, আমরা একদিন ঝরে গিয়ে কম্পোস্ট হব। সেই কম্পোস্ট হবার পর এই মাটিতেই আমরা কম্পোস্ট হবো, এই মাটিকেই আমরা উর্বরতা দেব, সেই মাটি থেকে বৃক্ষ জন্ম নেবে, সেই বৃক্ষ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম অক্সিজেন পাবে, সবুজ হবে। আহা কী সুন্দর! এত সুন্দর কেন প্রকৃতি? সত্যি মারাত্মক সুন্দর। এই যে আমার পাখি বন্ধুরা কী বলছে আমি বুঝতে পারছি না। তাদের ঘরে আসলাম, মারাত্মক সুন্দর। এই যে প্রতিটা জিনিসের সৌন্দর্য অসাধারণ। আমাদের দেশে এই যে এরকম পাতার বৃক্ষ অনেকগুলো দেখেছি, এরকম। হ্যাঁ, তার মানে কি আমি বাংলাদেশে যে পরিবেশ ফেলে এসেছি, ঠিক একই পরিবেশ এই ফ্রান্সের মধ্যেও আছে। কোথাও কোনো কিছু নিঃশেষ হয়ে যায়নি, কোথাও কোনো কিছু শেষ হয়নি, সমস্ত কিছুই আছে, শুধু খুঁজে নিতে হবে। আচ্ছা, সমস্ত কিছু যদি কোথাও না থাকে, যদি পৃথিবীর কোথাও না থাকে, যে জিনিসটা আমি দেখে এসেছি, সে জিনিসটা যদি পৃথিবীর কোথাও না থাকে, তারও অস্তিত্ব রয়েছে আমাদের হৃদয়ের ভেতরে। যে জিনিসটা কোথাও নেই, সেই জিনিসটাকে ভেতর থেকে তুলে আনতে হবে, ভেতর থেকে তুলে এনে প্রকৃতিতে বীজের মতো ছড়িয়ে দিতে হবে। সেখান থেকে বৃক্ষ জন্ম নেবে, সেখান থেকেই ফুল ফুটবে, সৌন্দর্য ছড়িয়ে যাবে।